আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের কাছে। এই প্রশান্ত আত্মা কারা, সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ কাদেরকে ডাক দিবেন যে ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে। ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে, এবং আমিও তোমার উপরে আনন্দিত, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই। এখন ফিরে আসো আমার কাছে, আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাঝে মাঝে চিৎকার করে বলতেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে বিচার শেষে, হাসর শেষে তুমি যদি আমার জান্নাতে দাও, আর সেই জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খোঁজ না নাও, তাইলে এমন জান্নাত আমার প্রয়োজন নাই। তুমি যদি আমার জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি আমার পরে সন্তুষ্ট থাকো, আর যদি আমার খোঁজ খবর নাও, কথা বলো, তাইলে আমি ওই জান্নাতের সেই জাহান্নামটাই বেছে নেব। আল্লাহু আকবার বলবেন না? তার মানে আল্লাহকে কতটা ভালোবাসতেন, আল্লাহর সন্তুষ্টির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যেই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এই বান্দাই আল্লাহর প্রিয় মুখলেস বান্দা হয়ে যায়, আবেদ বান্দা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে যাই বলে আল্লাহ সেটা কবুল করে নেয়, সে যা বলে আল্লাহ সেটা শোনেন, সে যা দোয়া করেন আল্লাহ সেটা কবুল করে নেন। এমন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে হয়, তাইলে আজকের ওয়াজটা আপনার জন্য কেমন করে হতে হবে? এই ডাকটা শোনার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, তারেক রহমান দেশে আসতেছেন, নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে, কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে, ওইটা না, বরং যে পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে, তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো, মনে মনে তুমি খুশি মনেই এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরাই দিয়ে বলে, তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও, আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাওয়া, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যেয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? কথা কয় না? এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নয়। আচ্ছা, বিএনপি দিয়ে বললাম, অনেকেই বলবে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরে নেন যে জামাতের লোক, জামাতেরও যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান ডেকে নেয়, আর যদি বলে মুক্তার সাহেব না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো বা জাতীয় সংসদে। এইটা পাওয়ার পরে কি জামাতের লোকও খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না অখুশি হবে? খুশি হবে অবশ্যই। এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবে।